আসসালামু আলাইকুম গাইস, এখানে আমি হাত সফট করার জন্য এই হ্যাকটা নিয়ে এসেছি। এখানে আমি জবা পাতার হ্যাক নিয়ে এসেছি। এই হ্যাকটা প্রথম হ্যাক আমার। এখন এটাকে আমি ধুয়ে নিলাম, আর ভিতরে যে ফুলের কলিটার মতো আছে সেটাকে আমরা ছিঁড়ে নিলাম। জবা পাতাটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি সবগুলো। এবার এটার ভিতর লবণটা দিয়ে দেবো আগে। লবণটা দেখো, আমি অনেকটা লবণ দিয়ে দিয়েছি। তোমরা যদি বেশি বানাও তাহলে বেশি লবণ দিতে পারো, কম বানালে কম লবণ দিতে পারো। দেখো, এটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে হালকা একটু চেপ দিয়ে দেব। আমি সবগুলো পাতা আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যে সব ময়লা আবর্জনা না থাকে। এবার আমি এ পাতাটা হয়তো তোমরা সবাই চেনো, এটা আলু পাতা। এটা সবাই চেনো অবশ্য। দেখো, আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আলু পাতাটা আমরা ভালো করে ধুবো, কারণ এর মধ্যে অনেক জীবাণু থাকতে পারে। লবণটা থাকায় লবণ সব ময়লাকে নষ্ট করে দেয়। এই দেখো, আমি সেই পানিটাকে এখন ফেলে দেবো, কারণ এটার ভিতর ময়লাগুলো ছিল। এখন এটাকে আমি আলু পাতাগুলো ছেড়ে নেব, ফালি ফালি করে নেব, ছোট ছোট টুকরা করে। বড় টুকরা করলে তোমাদের কাছে সুবিধা হতে পারে না, আর এটা চটকাতে খুব কষ্ট হতে পারে। আমি ছোট ছোট ফালি করে নিয়েছি। দেখো, ছোট ছোট ফালি করছি। তারপর জবা পাতাগুলো তোমরা ছোট করতেও পারো অথবা বড়ও করতে পারো, কারণ এটা খুবই সফট থাকে, সেটাকে চটকাতে বেশি সময় লাগে না। দেখো, এটা করছি, ছিঁড়ে নিচ্ছি। এখন এগুলোকে চটকে নিচ্ছি, ভালো করে চটকাবো, তাহলে এটার রসটা বের হবে। দেখো দেখো চটকে নিচ্ছি। এর মধ্যে ভিটামিন সি থাকে, যা আমাদের হাতকে খুবই সফট স্মুথ করে। জবা পাতা আমাদের সবার কাছে যে এগুলোকে আমরা আগে সংরক্ষণ করে রাখবো। জবা পাতার হ্যাকটা করার আগে তোমরা জবা পাতা আগে ফ্রিজে রেখে দেবে। এবার দেখো, আমি এটার সাহায্যে বেটে নিচ্ছি, কারণ হাত দিয়ে এখন আর সম্ভব হচ্ছে না। এখন এটাকে দেখছো, রসটা বের হয়ে গেছে। সবগুলোকে একসাথে রসটা বের করবো। হ্যাঁ, রসটা বের হয়ে গেছে। রসটা আমরা ভালো করে চিপে নেব, যাতে সব ভিটামিনটার ভিতরে চলে আসে। এটার ভিতরে ঢুকিয়ে রেখে দেবো, কারণ পরবর্তীতে আমরা এটার সাথে পানি ব্যবহার করে চটকে সেটাকে আবার ব্যবহার করতে পারি। সেটা তোমরা নর্মালি রাখতে পারবে না, ডিপে রাখবে এটা। এবার এটা আমি আমার হাতে, এটা এখন তৈরি হয়ে গেছে, এটা আমার হাতে এখন মেখে নেব। হাতে মেখে নেব এটা। দেখো, এই দেখো, হাতে মেখে নিচ্ছি ভালো করে। হাতে মাখার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। ভালো করে সাবান দিয়ে হাত ধুলে আগে ময়লাটা দূর হবে, তারপরে এটা দিবে। আমি পুরো হাতে এটাকে করে নিচ্ছি। দেখো, এটা ব্যবহার করে তোমরা 1 ঘন্টা রেখে দেবে। তারপর দেখো, আমি এটাকে ধুয়ে নিলাম। দেখো, আমার হাতটা কত স্মুথ সফট লাগছে। তোমরা এটা ব্যবহার করলে তাহলে বুঝ গাইস, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব দিবেন প্লিজ।